প্রতিদিনের মতো সন্ধ্যা নামতেই রমেশ কাকার চায়ের দোকানে হালকা আড্ডা জমেছে। বাইরে হালকা শীতল বাতাস বইছে, আর এদিকে রমেশ কাকার দোকানের ছাউনির নিচে একটা কুপি বাতি জ্বলছে, আর চায়ের কেটলির নিচে দাও দাও করে আগুন জ্বলছে। এমন সময় দোকানদার রমেশ কাকা বলে উঠল, এই নাও হরেন কাকা, এই চাটা খাও। এই চাটা খাওয়ার পর দেখবে তোমার মাথার ব্যথা কেমন লেজ গুটিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ রে রমেশ, ঠিকই বলেছিস। আমার অসুখ বিসুখ হলে আর হাসপাতালে যেতে হয় না। তোর দোকানে এসে এক কাপ চা খেলেই সব দূর হয়ে যায়। আচ্ছা, রমেশ কাকার চায়ের অনেক প্রশংসা শুনলাম। বলো, আজকে কোনো গল্প টল্প হবে নাকি? আরে অস্থির হচ্ছিস কেন? চাটা খেয়ে তারপর গল্পটা শুরু করি। আজকের গল্পটা একটু অন্যরকম হবে। এই গল্পটা আমার দাদুর সাথে হয়েছিল। শোন, আজকের গল্পটা কিন্তু খুব ভয়ঙ্কর। এটা একটা সত্য ঘটনা, যেটা আমার দাদুর সাথে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চাটা খাও, তারপর গল্প শুরু করো। আর শোন, দুদিন ধরে জগাইকে দেখতে পাচ্ছি না যে, তার কি কোনো খোঁজ আছে তোর কাছে? জগাইয়ের দুদিন ধরে খুব জ্বর। কালাকুড়ের পাড়ে দুদিন আগে একা একা মাছ ধরতে গেছিল। ওখান থেকে আসার পরেই তো খুব জ্বর হয়েছে। বলিস কি? কালাকুড়ের মতো আজব একটা বিলে একা মাছ ধরতে গেছিল? এই কি হলো হরেন কাকা? এই কালাকুড়ের নাম শুনে এভাবে চমকে গেলে যে? কালাকুড় সম্পর্কে তোরা কিছু জানিস না। এ বিরাট এক কাহিনী। তবে আমি বুঝতে পারছি বিরাট বড় একটা সর্বনাশ হতে চলেছে। রমেশ, তুই থাক, আমাকে এখনই জগাইয়ের বাড়িতে যেতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। কি বলছো তুমি? শোনো কাকা, আমিও যাব তোমার সাথে। হরেন কাকা, তোমাকে দেখছি খুব চিন্তিত লাগছে। আসলে বিষয়টা কি হয়েছে আমাকে একটু বলবে? জানিস না রে সুকুমার ওই কালাকুড় সম্পর্কে? ওই কালাকুড়ে একটা রক্ত পিশাচ থাকে। কেউ যদি কালাকুড়ে সন্ধ্যের পর একা যায়, তাহলে সে আর বেঁচে ফিরতে পারে না। আর জগাই যেহেতু বেঁচে ফিরেছে, তার মানে ঘটনাটা একটু অন্য রকম হয়ে গেল না? কি বলো কাকা? তাহলে এখন কি হবে? সেটাই তো ভাবছি। চল আগে গিয়ে দেখি জগাইয়ের অবস্থা কেমন। তারপর হরেন কাকার সুকুমার তাড়াহুড়ো করে জগাইয়ের বাড়ির দিকে যেতে থাকলো। রমেশের চায়ের দোকান থেকে জগাইয়ের বাড়ি 15 থেকে 20 মিনিটের রাস্তা। তারা দুজনে একটু তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে। হরেন কাকার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে হয়তো জগাই বিরাট বড় কোনো সমস্যায় পড়েছে, আর নয়তো জগাইয়ের সাথে এমন কিছু হতে যাচ্ছে যেটা কল্পনারও বাইরে। এভাবে মিনিট 15 হাঁটার পর তারা দুজন জগাইয়ের বাড়ির সামনে চলে আসলো। হরেন কাকা, এত রাতে দরজা খোলা, বিষয়টা ভালো ঠেকছে না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল আগে ঘরের ভেতর যাই, তারপর দেখি জগাইয়ের কি অবস্থা। তারপর তারা দুজনে জগাইয়ের ঘরে প্রবেশ করে দেখল জগাই নিচের দিকে মাথা দিয়ে আস্তে আস্তে করে কোঁকাচ্ছে। তারপর সুকুমার বলে উঠল, জগাই, হে জগাই, ওঠ, দেখ দেখ কে এসেছে, দেখ হরেন কাকা এসছে। তারপর জগাই আস্তে আস্তে মাথা তুলে তাদের দিকে তাকালো। জগাইয়ের একই ভয়ঙ্কর অবস্থা, চোখ দুটো একেবারে আগুনের মতো লাল হয়ে আছে। তারপর জগাই তাদের দুজনকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, কে তোরা? আর কে হরেন কাকা? আমি কাউকে চিনি না। তোরা এখান থেকে চলে যা, চলে যা তোরা, আমাকে একা থাকতে দে। হরেন কাকা, এ কি বলছে জগাই? ওনাকে আমাদেরকে চিনতে পারছে না, আর তার চোখেরই কি অবস্থা! আমার ভীষণ ভয় লাগছে হরেন কাকা। সুকুমার, সর্বনাশ হয়ে গেছে। আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কি বলো কাকা? কি ভেবেছিলে তুমি? সুকুমার, এখন এত কথা বলার সময় নেই। তুই এক কাজ কর, এখান থেকে চলে যা, আর আমি জগাইয়ের সাথে আছি। কিন্তু কাকা, তুমি একা থাকবে এখানে? কোনো কিন্তু না সুকুমার, তুই তাড়াতাড়ি চলে যা। আমাকে নিয়ে কিছু ভাবিস না, তাড়াতাড়ি যা, বড্ড দেরি হয়ে যাচ্ছে। তারপর সুকুমার চলে গেল এবং হরেন কাকা জগাইকে উদ্দেশ্য করে বলল, আমি জানি তুই জগাইয়ের শরীরে আছিস।
তুই জগাই শরীরে থাকার উপযুক্ত নয়। বেরিয়ে আয় জগাই শরীর থেকে, শিগগির বেরিয়ে আয়। হরেন কাকা এই কথা বলার পর কেমন একটা ছায়ামূর্তি আস্তে আস্তে করে সামনে ভেসে উঠল এবং ছায়ামূর্তিটি বলে উঠল, না, কিছুতেই বের হব না জগাইয়ের শরীর থেকে। আমি জগাইয়ের রক্তে মিশে গেছে। ভালো করে বলছি বেরিয়ে আয়, নয়তো ভালো হবে না বললাম। আমি কিছুতেই বের হব না। কি করতে পারিস করে নে। ছায়ামূর্তিটি কথা বলার পর হরেন কাকা মনে মনে কি একটা জপতে লাগলো। আর তখন ছায়ামূর্তিটা আস্তে আস্তে করে হরেন কাকার শরীরে ঢুকে পড়ল এবং হরেন কাকা অজ্ঞান হয়ে পড়ে গেল। গতকাল রাতে ছায়ামূর্তিটা জগাইকে ছেড়ে দিয়েছিল এবং জগাইকে ছেড়ে দিয়ে হরেন কাকার উপর ভর করেছিল এবং তাকে মেরে ফেলেছিল। হরেন কাকা এভাবেই সারা জীবন মানুষের উপকার করে আসছে, আর এভাবেই মানুষের উপকার করতে গিয়ে গতকাল রাতে তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আমাদের হরেন কাকা মরে গেলেও এই গ্রাম এবং এই গ্রামের প্রত্যেকটা মানুষের মনে সারা জীবন বেঁচে থাকবে।